আমার প্রণাম। অর্কিড আর্ট ফাউন্ডেশন আসাম আয়োজিত 18তম গুরু পূর্ণিমা উদযাপনে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের এই শুভ সন্ধ্যায় আমরা প্রতিবারের মতোই গুরু পূজনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করেছি। সেই সঙ্গেও আছে আজকে আরো কিছু সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বরাক উপত্যকার নানা শিক্ষা প্রতিষ্ঠান এবং চিত্রকলা প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে যারা আমাদেরকে সহযোগিতা করেছে আজকে এই ইন্টার বরাক স্কুল লেভেল আর্ট কম্পিটিশনকে সাফল্যমণ্ডিত করতে। কারণ এইবারের চিত্র প্রদর্শনের বেশি ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে এবং আমরা এটাই আশাবাদী সকলের কাছে যে আগামী দিনগুলোতে আরো অনেক বেশি ছাত্রছাত্রীরা আমাদের মঞ্চে উপবিষ্ট গুণীজন ব্যক্তিবর্গ, সবাই আমার সুপরিচিত ব্যক্তিবর্গ, তাদের গুণাবলী আর আমি ব্যক্ত করব না। আমি আজকে 18তম গুরু পূর্ণিমা আমরা করতে চলেছি। সকালে অনেক কম্পিটিশন হয়েছিল, প্রায় 350 দ্বিতীয় রাউন্ডের কন্টেস্টেন্ট আমাদের এখানে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। আমি এই গুরু পূর্ণিমায় আজকে এই 18 বছর ধরে আমার স্যার বীরেন্দ্রনাথ ভৌমিককে আমরা শ্রদ্ধা জানিয়ে আছি। তৎসঙ্গে আমাদের এখানে আরও ব্যক্তিত্ব ছিলেন চিত্রশিল্পী, যেমন অনন্তলাল ভট্টাচার্য, মুকুন্দ দেবনাথ, অমর আচার্য, দুর্গানন্দ আচার্য, এরকম অনেক শিল্পী আছে আমাদের বরাক উপত্যকায়। সবাইকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি এই গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে। এবং এখানে যারা উপবিষ্ট সবাই যার যার নিজের গুরু আছেন, সবার গুরুকেই আমরা এই গুরু পূর্ণিমায় তারা নিজ নিজ গুরুকে সমর্পণ করবেন, শ্রদ্ধা জানাবেন। আমিও সব গুরুদেরকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি এই গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে। কারণ আমাদের ভারতবর্ষে একটা সিস্টেম আছে, যে সিস্টেম হলো পরম্পরা সিস্টেম, গুরু পরম্পরা সিস্টেম, যেটা আগে ছিল আপনারা জানেন বৈদিক যুগে গাছের তলে গুরু থেকে পড়াশোনা করত। সেটা এখন প্রায় নষ্ট হয়ে গেছে, কিন্তু কিছু কিছু জায়গায় এখনো হচ্ছে, আমি দেখেছি। আমি ভারতবর্ষে নানান জায়গায় ঘুরেছি, দেখেছি, বুঝেছি যে গুরু পরম্পরা একটা সিস্টেম আছে। তাই আমি এই যে ধরেন এই ডিজিটাল দুনিয়াকে একটু যদি আমরা সরিয়ে এই গুরু পরম্পরা সিস্টেমটাকে যদি একটু এগিয়ে নিতে পারি, তখন হয়তো আমরা ভবিষ্যৎ প্রজন্মকে কিছু একটা মেসেজ দিতে পারবো। এটা আমার একটা বলতে পারেন একটা শীতল আন্দোলন বলতে পারেন এই পরম্পরা সৃষ্টি। আমি 18 বছর ধরে চালিয়ে যাচ্ছি। আপনাদের সহযোগিতা, সান্নিধ্য, সহানুভূতিতে আমি আজকে এখানে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে 18 বছরের কথা বলতে পারছি। এই জন্য আপনাদেরকে আমি অসংখ্য শ্রদ্ধা জ্ঞাপন করছি, শুভেচ্ছা জানাচ্ছি। কারণ গুরু পরম্পরা সিস্টেম আর গুরু পরম্পরা বাদই দেওয়া হোক, যদি আমার গার্জিয়ান, মাতা পিতা, ওদেরকে যদি আমরা কিছু শিক্ষা না দিতে পারি, শ্রদ্ধা জানাতে না পারি, আপনারা সবাই জেনে থাকবেন আজকে এই মোবাইলের জমানা অনেক চেঞ্জ হয়ে গেছে, শ্রদ্ধা জিনিসটা অনেকেই একটু কমে গেছে। তাই আমার এই যে একটা শীতল আন্দোলন, ছোট্ট একটা আন্দোলন, যে পরম্পরাটা একটু সৃষ্টি হোক, জানি না কতখানি হবে, কিন্তু আমি মেসেজটা এটাই দিতে চাচ্ছি যে একটা ছোট্ট পরম্পরা সৃষ্টি হোক এই পৃথিবীতে, এই ভারতবর্ষে। ভারতবর্ষ আমাদের গর্ব, এই ভারতবর্ষ যাতে আরো সুন্দরভাবে যে পরম্পরা সৃষ্টি হয়, এই জন্য আমি সবাইকে আপনাদের এরপর চলতে চলতে আরো অনেক বিষয় তার পছন্দের হয়ে উঠেছিল। সাইনবোর্ড লেখা, ছবি তোলা, Hasina Mumtaz Begum Khan, Group B, second position.
বঙ্গভবন গেছো না বঙ্গভবন গেছো না? না না ভ্রমণ আমার সামনে নাই এগুলো খাবো না আমি গুয়াহাটি থেকে আইছি 1 ঘন্টা আগে। চলো বাইরে যাবো দাঁড়াও, প্রাইজেশনটা শেষ হয়ে যাও। এখন না তো, আমার তো বিকালে কালচারাল প্রোগ্রাম। কাজ না, এটার ব্যাপারে কইলেন, আমরা তো বিকালে। আমার কথা শুন, দাঁড়া সার এদিকে যাই, আমরা ওদিকে যাই। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে মানুষ থাকবো না। ওটা ওদিকে 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 তাড়াতাড়ি ওখানে ঝামেলার মধ্যে আছে না, ঠিক আছে। এখন 350 ক্যান্ডিডেট কম্পিটিশন, 350 সেকেন্ড রাউন্ড। ইমাজিন কইছে ফার্স্ট 1145 1145 আমরা এদিকে যাও দাঁড়াও এদিকে দাঁড়াও কেউ নাই এসে থাকো। আপনার সামনে হ্যাঁ ওই যে, হ্যাঁ উদ্দেশ্যটা কি আপনাদের? একটা ব্যতিক্রমী ভূমিকা রয়েছে বরাক উপত্যকায় আপনাদের, তো একজন শিক্ষক হিসাবে উদ্দেশ্যটা কি আপনার? আমরা বিগত 17 বছর, এবার 18 বছর ধরে আমরা এই গুরু পূর্ণিমা অনুষ্ঠান করে যাচ্ছি। গুরু পূর্ণিমায় আমাদের স্যার বীরেন্দ্রলাল ভৌমিককে আমরা শ্রদ্ধাঞ্জলি দিই, এবং তোর সঙ্গে যেহেতু আমাদের আর্ট স্কুল একটা অল বরাক স্কুল ভিত্তিক আর্ট কম্পিটিশন করা হয়, এখন আর্ট কম্পিটিশনের সেকেন্ড রাউন্ড কম্পিটিশনের চলছে। এতে 340 জন ক্যান্ডিডেট জয়েন করেছে। আমাদের টোটাল ক্যান্ডিডেট হয়েছিল 1150 ক্যান্ডিডেট হয়েছিল। এখন 340 জন। এখন আমাদের উদ্দেশ্য এই গ্রুপ, যেহেতু আমরা ভারতবাসী, আমরা বিশ্বাসী, তাই আমরা এই গ্রুপকে এই 3 পক্ষে দেখানোর কি বলে শীতল একটা আন্দোলন আমাদের চালিয়ে যাচ্ছি, যে আগামী স্টুডেন্টরা গুরু পরম্পরা ভিত্তিক মনোভাব। এখানে যে স্থানগুলো অধিকার করছে শিক্ষিরা, তারা কোন ক্ষেত্রে লাভান্বিত হবে এই বিষয়ে? তারা, আমরা ব্যতিক্রম অনুষ্ঠান আছে যে আমরা যতজন সবাইকে প্রাইজ দিয়েছে এবং সার্টিফিকেট দিয়েছে। এখন বর্তমানে যে আমাদের এডুকেশন সিস্টেমে আছে, কাউকে ফার্স্ট সেকেন্ড থার্ড বলতে পারবে না, প্রাইজ পেতে হবে, যেটা আমাদের কর্মসূত্র ধরে আগে আমরা বিগত অত বছর ধরে আমরা সবাইকে পুরস্কার দিচ্ছি এবং সঙ্গে সার্টিফিকেট। এবং ওরা আমরা এবার আমাদের সবচেয়ে বেশি এনরোলমেন্ট হয়েছে 1150। হ্যাঁ, সমাবেশকে চালিয়ে নিয়ে যেতে তোমাদের কেমন অসুবিধা হচ্ছে? অসুবিধা একটুকু হচ্ছে না, কারণ আমাদের স্যার আমাদের সঙ্গে আছে, তার জন্য আমাদের অসুবিধা কিছু